আমরা আজকের এই পবিত্র একটা বেহেশতের বাগানে সুস্থ বন্যে বাসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। তার দরবারে আরো শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করেছেন, যিনি আমাদেরকে মুসলমান করে এই পৃথিবীর জমিনে প্রেরণ করলেন। সে আল্লাহ পাকের দরবারে আমরা আমাদের হৃদয়ের আবেগকে উজাড় করে স্বতঃস্ফূর্ত কণ্ঠে শুকরিয়া আদায় করছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, সময় অল্প, যার জন্য দীর্ঘ কথা বলা সম্ভব নয়। তবে এই অল্প সময়ের মধ্যে দু একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে পেশ করার ইচ্ছা রাখছি। আমলের নিয়তে বলা এবং শোনার যে তৌফিক আল্লাহ পাক দান করেন, আমরা বলি আমিন। কিছু কিছু হতভাগা পিতামাতা আছে যাদের সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এই পিতামাতার বিরুদ্ধে মামলা দায়ের করবে। যেজন সন্তান পিতামাতার বিরুদ্ধে মামলা দায়ের করবে, এই প্রাসঙ্গিক কালামে রব্বানী আমার প্রভু ইরশাদ করেন, রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই হতভাগা সন্তান কারা? যারা পিতামাতার বিরুদ্ধে মামলা দায়ের করবে। এই হতভাগা সন্তান হচ্ছেন তারাই যে পিতামাতা তাদের সন্তানকে ইসলামী সুশিক্ষায় শিক্ষিত করেননি, সঠিক পথের দিক নির্দেশনা যেসব সন্তানদেরকে পিতামাতা দেন নাই, এই পথহারা, এই পথভ্রষ্ট পিতামাতাগুলিকে আমাদের ময়দানে আল্লাহ পাকের আদালতে মামলা দায়ের করবেন আর বলবেন, রব্বানা, হে আমার রব, আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানুষের মধ্য থেকে যারা পথভ্রষ্ট হয়েছে অথবা পিতামাতার পক্ষ সুপরামর্শ পাওয়ার অভাবে যেসব সন্তানাদি গুমরাহি হয়েছে, দিন শিক্ষা থেকে, আলমে দিন শিক্ষা থেকে দূরে রয়েছে, তারা বলবে যে আল্লাহ আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আপনি আমাদের পিতামাতাদেরকে আমাদের সামনে আনেন, তাদেরকে আমাদেরকে দেখায় দেন। এই পিতামাতারা আমাদেরকে সুশিক্ষা দেয় নাকি? ইসলামী আদর্শ, তোমার হুকুম মতে চলবার সে নিয়ম আমাদেরকে বাতলে দেয়। আজকে যদি তারা আমাদেরকে সঠিক পথ বাতলে দিতেন, তাহলে আজকে আমরা গোমরাহী হতাম না, প্রভ্রষ্ট হতাম না, জাহান্নামে হতাম না। সুতরাং আমাদের পিতামাতাদেরকে আমাদের সামনে এনে দেন, নাজআলহুমা তাহতা আকদামিনা, আজকে আমাদের পিতামাতাদেরকে আমরা আমাদের পায়ের নিচে পদপিষ্ট করব, অতঃপর আমরা জাহান্নামে যাব। যেসব পিতামাতা তাদের সন্তানদেরকে ইসলামী সুশিক্ষায় শিক্ষিত করেননি, এলমে দ্বীন শিক্ষা করেননি, যে পথে চললে পরকালের মুক্তি রয়েছে, ওই শিক্ষা যেসব পিতামাতা দেননি, তারা সেই দিন এই বিপদের মধ্যে পড়ে যাবেন। সুতরাং প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব হচ্ছে সন্তান জন্মের সাথে সাথে প্রথমত তার সুন্দর একটা ইসলামিক নাম রাখবো। যখন সেই কথাবার্তার বয়সে মধ্যে পৌঁছে যাবে, শিক্ষার বয়সে পৌঁছে যাবে, তখন প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব ইসলামী সুশিক্ষা তার শুরুতে তার পেটের মধ্যে ঢুকান। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে সকালবেলা কেউ যদি খালি পেটে পেঁয়াজ খায়, তাহলে ঢেকুর আসলে কিসের ঢেকুর আসবে? পেঁয়াজের ঢেকুর আসবে। ঠিক তদ্রুপ এই ছোট্ট শিশু, তার এই শিক্ষা সময় শুরু হয়েছে, এই সময় যদি ইলমে কোরআন
এলমে হাদিসের এলেম তার ভিতরে ঢুকান। ঢেকুর আসলে কিসের ঢেকুর আসবে? কোরআনের ঢেকুর আসবে। এই ছেলে কখনো দুর্নীতিবাজ হবে না, এই ছেলে কখনো সন্ত্রাস হবে না, এই ছেলে কখনো বেয়াদব হবে না, এই ছেলে কখনো রডের বদলে বাস দিবে না। আছে কিনা আমাদের সমাজে? এই দেশে দুর্নীতিবাজদের অভাব নাই। হাজার হাজার কোটি টাকা লুট করে আজকে তারা বিদেশে চলে গেছে। এখন এই গুমরগুলি ফাঁক হয়েছে এতদিন। এই 15 বছরে কিন্তু আলেমুল আমারা ঠিক মতো তাদের জবান দিয়ে কথা বলতে পারে নাই। ছিল এই ফেস্টি স্বৈরাচার সরকারের কাছে কথা বলতে পারে নাই আলেমরা। এই স্টেজের মধ্যে কত বাধা প্রাপ্ত হয়েছে আলেমগণ, আপনারা ইউটিউব সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছেন। হক কথা পর্যন্ত বলতে পারে নাই। কোরআন হাদিসের আলোচনা করবে, এটাও প্রশাসনের আইন লাগবে। একটা ইসলামী রাষ্ট্র বাংলাদেশ, যেখানে 90% মুসলমান, কোরআন হাদিসের কথা বলবে, এখানেও আইন লাগবে। সুতরাং দুর্নীতি আর তারা কম করে নাই। মানুষের ওপর অত্যাচার, নিপীড়ন, জুলুম, নির্যাতন আর কম করে নাই। আল্লাহ বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। ব্যবস্থা না হবে একমাত্র তাদের বিরুদ্ধে যারা মানুষের ওপর অত্যাচার চালায়। আল্লাহ সেই ব্যবস্থা নিছেন কিনা? আল্লাহ অক্ষর অক্ষরে ব্যবস্থা নিছেন। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমার প্রভুর ধরা অত্যন্ত শক্ত ধরা। আল্লাহ বলেন, দড়ি দড়ি দড়িটা কিন্তু ধরলে আল্লাহ ছাড়ে না। কিন্তু আল্লাহর মায়ের ঠিকই একটা মায়ের দিছে। ওই যে দেখেন না, কই খেলা হবে, খেলা বলে হবে, কিন্তু এ অধিনায়ক খেলা হবে ঘোষণা দিয়া মাঠে নামাইয়া খেলোয়াড়দেরকে, ওরা তো চলে গেছে মামার বাড়ি দিল্লিতে, কিন্তু এখন খালি মাঠে গোল খাচ্ছে কারা? প্লেয়ারটিরে নামাই দিয়া, কর্মীটিরে নামাই দিয়া খালি মাঠে গোল খাচ্ছে। এখন তো আরো প্লান্টিক শট দিছে, ডেভিল হান্ট নামে এক অভিযান শুরু হচ্ছে। খেলা হচ্ছে তো, কিন্তু কর্মীরা খেলা খালি মাঠে গোল খাচ্ছে, আর খেলোয়াড়রা যারা অধিনায়ক তারা মামার বাড়িতে চলে গেছে। যাবে না কেন? এটা তো আমার আল্লাহ পাকের। আল্লাহ বলেন, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। মানুষ যেভাবে চলতে চায় আল্লাহ তাকে সেভাবেই কিন্তু চালায়। কেউ যদি পাপ কাজ বেছে নেয়, পাপ কাজ করার সুযোগে আল্লাহ পাক দেন। ওরা যেহেতু দুনিয়াকে পাওয়ার জন্য মত্ত ছিল, আল্লাহ দুনিয়া পাওয়ার জন্য যা দরকার সব পথ তাদের জন্য খোলাসা করে দিছে। আর তারা এই দুনিয়া কামাই করার জন্য জেল, মানুষের উপর অত্যাচার, নিপীড়ন, গুণ, খুন যা আছে কোনো কিছুই বাদ দেয় না। আর ওই দিক দিয়ে আলেমরা, বাংলাদেশের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম উন্নত মানের চরিত্রের মানুষগুলা জেলের মধ্যে বন্দী ছিল। তারা তো ওই জেলখানা থেকে কাঁদছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমু আহলুহা। আল্লাহ এই রাষ্ট্রের অধিবাসী জালেম, সে আমাদের উপর অত্যাচার করছে। ওয়া জাআলনা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়া জাআলনা মিন লাদুনকা নাসিরা। তোমার পক্ষ থেকে একটা অভিভাবক পাঠাও আমাদের জন্য, তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। এছাড়া তো আলেমদের আর কোনো করার ছিল না। আলেমদের কান্না, আলেমদের চোখের পানি আল্লাহ কবুল করেছেন। তারা দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন। আর মাজলুমের দোয়া আল্লাহ কবুল করবেন। দোয়া করেছেন, আলেমদের দোয়া কবুল হয়ে গেল। জালেম উড়াল দিয়ে দিল্লির মামার বাড়িতে চলে গেল। আজকে কোথায় সেই শক্তিধর আল্লাহ? আজকে কোথায় ওরা? এত শক্তি, এত ভিড়, এত বাহাদুরি দেখাচ্ছে, আজকে কোথায়? ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আল্লাহ বলেন, কেবলমাত্র ব্যবস্থা গ্রহণ করা হবে তাদের বিরুদ্ধে যারা মানুষের উপর অত্যাচার চালায়। ব্যবস্থা নিছেন কিনা? এলমে দিন, এলমে কোরআনের জ্ঞান যদি তাদের মধ্যে থাকতো, এত দুর্নীতিবাজ করতে পারতো না, এত দুর্নীতিবাজ তারা হতো না। কারণ কোরআন এবং হাদিসের এলেম যাদের সিনার মধ্যে থাকবে, তাদের সিনার মধ্যে আল্লাহর ভয় তাদের সিনার মধ্যেই থাকবে। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন, আমার এই জমিনের মধ্যে সবচেয়ে বেশি ভয় করে উলামায়ে কেরামগণ। কেন? আল্লাহ বলছেন, উলামায়ে কেরামগণের সিনার মধ্যে এলমে কোরআন, এলমে হাদিস আছে। এইটার তাসিরে গুনাহ থেকে তার এই দেহটাকে আল্লাহ হেফাজত করেন। সুতরাং আমরা যদি আমাদের সন্তানদেরকে এলমে কোরআন, এলমে হাদিস ছোটকাল থেকে তাদেরকে কিছুটা আমরা শিক্ষা দিতে পারি,
তাহলে এই শুরুকালের এই যে কোরআন এবং হাদিস তাদের মধ্যে ঢুকাইলেন, সারা জীবন যত ঘুর দিবে তাদের চলনে বলনে সব কিছু এটার একটা তাসির থাকবে। এই ছেলে কখনো সন্ত্রাস হবে না, দুর্নীতিবাজ হবে না। আর যদি আমরা শুরুকালে আমাদের অবহেলার কারণে যদি আমাদের সন্তান পথহারা হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, গুমরাহ হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে এই সন্তান আপনার এবং আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। সুতরাং শুধু নিজেই বাঁচতে হবে না, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান। আল্লাহ বলেন, বান্দা তুমি নিজে বাঁচাও, তোমার আহল পরিবার পরিজনদেরকে বাঁচাও। সুতরাং নিজেও ইসলামের পথে চলব এবং আমাদের সন্তানদেরকেও ইসলামের পথে চালাবো। আল্লাহ তাআলা আজকের এই ক্ষুদ্র কথাগুলি যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার কোরআন ও হাদিস থেকে সুন্দর বয়ান পেশ করলেন হযরত মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব। আমরা দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। সম্মানিত তৌহিদ জনতা, সম্মানিত এলাকাবাসী, নগরপাড়া পূর্বপাড়া ইসলামিক কালচার সেন্টারের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীর কুরআন মাহফিল। এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়াসিল সিদ্দিকী সাহেব। আরো বয়ান পেশ করবেন পীরে কামেল হযরত মাওলানা মুফতি গুলাম জিলানী পীর সাহেব। তাই সকলেই দলে দলে যোগদান করে এই মাহফিলে দলে দলে যোগদান করে দু জাহানের অশেষ নেকির হাসিল করুন। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, এখানে আজান হবে, মসজিদে জামাত হবে। আমরা সকলেই মসজিদে চলে যাই, ওযু করে মসজিদের দিকে চলে যাই। মসজিদে জামাত হবে ইনশাআল্লাহ। الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله
أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول حي على الصلاة حي على حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا